বাহাজাতুল আসরার কিতাব হুজুর গৌসে পাকের জীবন পীরানে পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু আনহু। হুজুর গৌসে পাকের দেশ বাগদাদ, বাবুল আজাস একটা কবরস্থান আছে, অত্যন্ত পুরান কবরস্থান। এই কবরস্থানের মধ্যে একটা কবর থেকে অগ্নিশিখা বের হয়, ধোঁয়া বের হয়। লোকেরা বড় তাজ্জুব হয়ে হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে উপস্থিত। হুজুর, আমাদের জন্য এই বাবুল আজস নামক কবরস্থান, এই কবরস্থানের একটা পুরান কবরস্থানের মধ্যে একটা কবর থেকে অগ্নিশিখা বের হয়, ধোঁয়া বের হয়। আমরা মনে করি ওই কবরের মধ্যে হয়তো আযাব চলতেছে। হুজুর, আপনি ওই কবরস্থানের মুর্দার জন্য একটু দোয়া করুন। হুজুর আব্দুল কাদের জিলানী লোকদেরকে প্রশ্ন করলেন, যেই মানুষের কবরস্থান থেকে খবর থেকে ধোঁয়া বের হয়, অগ্নিশিখা বের হয়, ওই মানুষটা তোমরা চিনো নাকি? সে আমার মুরিদ নাকি? আমার তো হাজার হাজার মুরিদ রয়েছে, ওই মানুষটা মুর্দা আমার মুরিদ নাকি? লোকেরা বলছে, হুজুর আমরা জানি না, এটা অনেক বড় পুরান কবর, সেই মানুষটা আপনার মুরিদ না অন্য কোনো পীরের মুরিদ আমরা জানি না। হুজুর আব্দুল কাদের জিলানী আবার প্রশ্ন করলেন, যে মানুষটার কবর থেকে আওয়াজ বের হয়, যে মানুষটার কবর থেকে অগ্নিশিখা বের হয়, ওই মানুষটা আমি আব্দুল কাদের জিলানীর গৌসে পাকের মাহফিলে কোনোদিন বসেছে নাকি? আমি যত শত শত মাহফিল করেছি, ওই মানুষটা কোনোদিন আমার মাহফিলে বসেছে নাকি? লোকেরা বলছে, হুজুর আমরা তাও জানি না। আমার কোনো মাহফিল, দেখুন মাহফিলে বসলে কি ফায়দা রয়েছে। আমি গৌসে পাক যে মাহফিল করেছি, জলসা করেছি, এই মাহফিলে লোকটা কোনোদিন বসছিল নাকি শ্রোতা হয়ে? হুজুর আমরা জানি। হুজুর আব্দুল কাদের জিলানী 3 নম্বর প্রশ্ন করলেন, যেই মানুষটার কবর আযাব হচ্ছে, ভয়ঙ্কর কবর আযাব, এই লোকটা আমি গৌসে পাকের পিছনে কোনোদিন ইক্তেদা করেছে নাকি? আমি যে মসজিদে নামাজ পড়াই, আমার পেছনে লোকটা কি কোনোদিন ইক্তেদা করেছিল নাকি? লোকেরা বলছে, হুজুর আপনার পিছনে ওই লোকটা কোনোদিন নামাজ পড়েছে কিনা সেটাও আমরা জানি না। 3 নম্বর প্রশ্ন শেষ। হুজুর গৌসে পাক বলছে, তোমরা কি জানো এই মানুষটা কি কোনোদিন আমার সাথে বসে খাবার গ্রহণ করেছিল? খাবার কি ছিল? হুজুর আমরা তাও জানি। 60টি প্রশ্ন শেষ করার পরে হুজুর আব্দুল কাদের জিলানী মাথা নিচু করলেন, ধ্যানের মধ্যে চলে গেলেন। হুজুর গৌসে পাক চেহারাটা একেবারে লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর হযরত আব্দুল কাদের জিলানী তাবাসসুম ফরমালেন, তিনি হাসি দিলেন। তিনি বললেন, যে লোকটার কবর থেকে আযাব হয়েছে, আযাব শুরু হয়েছে, এই লোকটা আমার এই বাগদাদের মধ্যে আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায়ে নিজামিয়া, ওই মাদ্রাসাকে লোকটা বেশি ভক্তি করত, মহব্বত করত। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই উসিলা দিয়ে দোয়া করেছি। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মুনাজাত কবুল করেছেন, সাথে সাথে কবর আযাব আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল, এই মিলাদুন নবীর মাহফিল এমন একটা স্টেশন, রহমতের স্টেশন, যেখানে আসলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়, কবরের আযাব মাফ হয়ে যায়, আপনার শ্বাস প্রশ্বাসে, প্রত্যেক নিঃশ্বাসে প্রশ্বাসে 10 করে আমল নামায় ব্যালেন্স হয়ে যায়। এমন একটি মাহফিলে আসতে পারা নিশ্চয় খুশ নসিবের ব্যাপার। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন।